ডিএমপি অনুমতি দেওয়ার কে? যেখানে সংবিধান আমাদেরকে সেই অধিকার দিয়ে রেখেছে সেখানে ডিএমপি আমাদের সাথে কথা বলে সে তার ঠিক করতে হবে। যখন আপনারা আমাদের সন্তানদের হত্যা করেছিল তখন আপনারা কই ছিলেন? আপনারা কেন গুলি ছুঁড়েছিলেন? আপনারা কি জানতেন না যে এই সন্তান কারা? আমার পরিচয়টা তারা চেনে এবং বলল যে আপনি এখানে প্রোগ্রাম করবেন না। আমরা মেডিকেলের 2 নম্বর গেটে যখন গেলাম তখন চারদিক থেকে অনেক পুলিশ, নারী পুলিশ এবং ছেলে পুলিশ সবাই মিলে আমাদেরকে ঘিরে দাঁড়ালো এবং বলল যে আমার পরিচয়টা তারা চেনে এবং বলল যে আপনি এখানে প্রোগ্রাম করবেন না। হ্যাঁ, তো তখন আমি বললাম যে আমরা তো প্রোগ্রাম করছি না, আমরা এখানে একটা মৌনভাবে দাঁড়াবো, এরপরে রোগী দেখতে যাব, হ্যাঁ, তাদের খোঁজ খবর নেব। তো বললো যে না, কোনো কিছুই করা যাবে না, এটা হলো ডিএমপির অনুমোদন ছাড়া করা যাবে না, ডিএমপি আমাদেরকে এখানে কোনো প্রোগ্রাম করার অনুমতি দেয়নি। তো আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করছি এটা কোনো প্রোগ্রাম না। প্রোগ্রাম থাকলে একটা মাইক্রোফোন থাকবে, সেখানে অনেক মানুষ বক্তৃতা দিবে কিংবা অনেক কিছু হয় এই ধরনের প্রোগ্রাম, সমাবেশে। এটা কোনো সমাবেশ না। আমরা একত্রিত হব কিছু গার্ডিয়ান এবং এই সংখ্যাটাও আপনি দেখতে পাচ্ছেন যে এইটা আপনাদের 3 ভাগের 1 ভাগও না। আপনারা যদি 50-60 জন পুলিশ থাকেন, এখন আমরা 15 জন 20 জন হয়তো গার্ডিয়ান একত্রিত হয়েছে। সুতরাং এইটা কোনো বিষয় না, কিন্তু তারা আমাদেরকে অব্যাহতভাবে চাপ দিতে লাগলেন যে এখানে প্রোগ্রাম করা যাবে না। এক পর্যায়ে আমাদের গার্ডিয়ানদের অনেকেই উত্তেজিত হয়ে বললেন যে যখন আপনারা আমাদের সন্তানদের হত্যা করেছিল তখন আপনারা কই ছিলেন? আপনারা কেন গুলি ছুঁড়েছিলেন? আপনারা কি জানতেন না যে এই সন্তান কারা? আপনার সন্তান হতে পারে, এগুলো বুঝেন নাই? কেন গুলি ছুঁড়েছিলেন? তো আপনি যখন মানুষের অধিকারের কথা বলে মানুষ, তখন আপনি গুলি ছুঁড়েন। সেই অধিকারের কথা বলতে গিয়ে হত্যা করা হয়, তার জন্য মৌনভাবে দাঁড়াবো, সেটার এগেনস্টে আপনারা সমাবেশ করতে দিবেন না এবং আপনি বাধাগ্রস্ত করবেন। আমাদের সন্তানদের পাশে আমরা একটু শোক প্রকাশ করতে চেয়েছি, যারা মৃত্যুবরণ করেছে তাদের জন্য, সেইটুকু তারা করতে দেয়নি। এবং তারা আমাদের সাথে যে অধ্যত্ব নিয়ে কথা বলেছে, মানে কি বলবো, তারা অশালীন আচরণই বলা যায়, চোখ রাঙানো আমাদেরকে, মানে পারলে তারা হয়তো বা এক্ষুনি আমাদের গায়ের উপর হাত তুলবে, এই ধরনের আচরণই তারা করেছে আর কি। এটা আমরা ধিক্কার জানাই পুলিশের এই ধরনের আচরণের। কারণ আমরা 15 তারিখ থেকে আসলে দেখছি আমাদের সন্তানরা মার খাচ্ছে। এই ঢাকা মেডিকেলে সেদিন আমি ছিলাম, মুহুর্মুহু এখানে ছাত্রলীগ যুবলীগের ছেলেরা লাঠি নিয়ে, দা নিয়ে, তারা অস্ত্র নিয়ে আমাদের যারা আহত হয়ে এখানে চিকিৎসা নিতে এসছে তাদের উপরে হামলা করেছে। কিন্তু তখন আমরা দেখেছি সামান্য কয়েকজন আনসার ছাড়া কোনো পুলিশ ছিল না। আর আজকে দেখুন, আমরা নিরস্ত্র কিছু মানুষ এবং অভিভাবকরা যারা 50 বা 50 বয়স, তারা এসছেন। তারা সংখ্যায় আর কত হবে? এখানে শত শত নারী এবং পুরুষ পুলিশ তারা নিয়োগ করেছে এবং আমাদেরকে ওখানে তারা কোনোভাবেই দাঁড়াতে দিবে না। মানে তারা অজুহাত দিচ্ছে যে মেডিকেলে নাকি মানে রুগী আসতে অসুবিধা হবে। অথচ দেখুন ওনারা কিন্তু রাস্তাগুলো কিভাবে বন্ধ করেছে, তাহলে রুগী কোন দিকে আসবে? ঢাকা শহরে যে জ্যাম পড়ে যাচ্ছে, তখন কি রুগীর আসতে অসুবিধা হয় না? আমরা ফুটপাতে দাঁড়িয়েছি, তার জন্যই নাকি রুগীর মানে হচ্ছে। এবং বলছে যে আমরা ডিএমপির কেন অনুমতি নেইনি। ডিএমপি অনুমতি দেওয়ার কে? যেখানে সংবিধান আমাদেরকে সেই অধিকার দিয়ে রেখেছে সেখানে ডিএমপি আমাদের সাথে কথা বলে সে তার ঠিক করতে হবে। আইন হচ্ছে নিজের অধিকার, আমরা নিজের অধিকারকে হরণ করেছি।